হঠাৎ আলোচনায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পার্শ্ববর্তী দেশের ইশারায় এতদিন বাদরনাচ নেচেছেন শেখ হাসিনার সরকার। সে দেশটির বুকে একসময় ভয় ধরিয়েছিল বাংলাদেশের একজন, তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিরতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে সেই অস্থিরতা। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক অনলাইন সাক্ষাৎকারে এমনটাই জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, সে সময় তার নাম শুনলে হাঁটু কাঁপত দিল্লির দাদাদের। 2004 সালে ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল। চীন, পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ভুগিয়েছেন লুৎফুজ্জামান বাবর। 2004 সালে সেভেন সিস্টার্স নামে পরিচিত এই 7 অঙ্গরাজ্য ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ করে। তখন সেখানকার আন্দোলনকারীদের 10টা গোলাবারুদ, পিস্তল ও গুলি সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন এর দুদণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সে অস্ত্র জায়গা মতো পৌঁছাতে পারলে সেভেন সিস্টার থেকে স্টেপ সিস্টারে পরিণত হতো। এই 7 অঙ্গরাজ্য তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশে চলে আসত, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। 1958 সালের 10 অক্টোবর জন্ম লুৎফুজ্জামান বাবরের। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে নেত্রকোনা 4 আসন থেকে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে নেত্রকোনা 4 আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন। 21 আগস্টের গ্রেনেড হামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়ানোর জন্য বাবরকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতার সুবাদে হয়ে যান বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্র এই প্রতিমন্ত্রীকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে 30 অক্টোবর অবৈধ অস্ত্র রাখার জন্য 10 বছর, গুলি রাখার জন্য 7 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগরের বিশেষ ট্রাইব্যুনাল। অস্ত্র মামলায় 17 বছরের কারাদণ্ড হওয়ার পরও উচ্চ আদালতে আপিল করে 2008 সালের 4 ডিসেম্বর জামিনে মুক্ত হন। পরে আপিল বিভাগ নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলে 2009 সালের 5 মার্চ ঢাকার সিএমএম কোর্টে নিজেকে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2014 সালে 10টা অস্ত্র মামলায় চট্টগ্রামের 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল বাবর সহ 14 জনের মৃত্যু রায় ঘোষণা করে। তবে স্বৈরাচারী হাসিনার পতন হলে নেত্রকোনায় বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন করে নেত্রকোনা জেলা বিএনপি। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার 2 মামলায় বিচার শেষে 2018 সালের 10 অক্টোবর বাবরের জন্মদিনে 19 জনের ডাবল মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সরকারের হবে অবসান, যোগ্য পিতার যোগ্য সন্তান, কোটি মানুষের প্রাণ।